অনেক খেয়েছো, আর তোমাকে খেতে হবে না। তো এখনো খাওয়াই শুরু করিনি, আর আমি খাবো না কেন? তোমার লজ্জা করছে না? তুমি তোমার শাশুড়ির সামনে বসে খাবার খাচ্ছ। তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। অনিতা, এটা তুই কি বলছিস? জামাই যদি আমার সামনে বসে খাবার খায় তাতে অসুবিধাটা কোথায়? সমস্যা আছে মা, তুমি বুঝবে না। আর তুমি হা করে কি দেখছো? মায়ের সামনে বসে বসে খাবার খাচ্ছ? বাড়িতে তো আরো অনেক জায়গা আছে, সেখানে বসে খেতে পারতে। আর না করে এই হাফ প্যান্ট পরে মায়ের সামনে খাবার খাচ্ছ। ছি ছি। এটা তুই জামাইয়ের সাথে কি ব্যবহার করছিস? আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? দাঁড়ান মা। অনিতা, কি হয়েছে তুমি আমাকে বলো। আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি আমার সাথে এরকম বিহেভ কেন করছো? আগে বলো, তুমি কি আমার সাথে ভালোভাবে ব্যবহার করতে? বাবা, আপনাকে আর কিছু দেবো? হুম, লাগবে না আর কিছু। আচ্ছা ঠিক আছে। অনিতা, হ্যাঁ বলো। এখানে একবার এসো। আমি তো খাচ্ছি। আরে একটু পরে খাবে, এখানে এসো একবার তাড়াতাড়ি। বাবা আপনি খান, আমি একটু আসছি। ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে বলো। এটা তুমি কি করছিলে? কি আর করবো, খাবার খাচ্ছিলাম। তোমার মা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুমি বাবার সামনে বসে খাবার খাচ্ছো। কিন্তু আমি তো শাড়িটা ঠিকঠাক পরে আছি। শুধু শাড়িটা ঠিকঠাক পরলেই হবে? মাথায় ঘুমটাটা কে দেবে? দুদিন পর যখন বাবা মা বলবে তোর বউর কোনো জ্ঞান নেই, গুরুজনদের সামনে বসে খাবার খাচ্ছে, তখন আমি কি জবাব দেবো? বাবা বললো তাই আমি খেতে বসলাম। আরে বাড়ির বড়রা তো বলবেই, তা বলে তুমি খেতে বসে পড়বে? আসলে আমি সকাল থেকে কিছু খাইনি, তাই খুব খিদে পেয়ে গেছিল, এই জন্য। সকাল থেকে খাওনি তা কি হয়েছে? তুমি কি মরে গেছিলে? বাবার সামনে খাওয়ার কি দরকার ছিল তোমার? বেশি কথা না বলে বাবার খাওয়া হয়ে যাবে, তারপর তুমি খাবে। যাও এখান থেকে। আমি যদি শ্বশুর মশাইয়ের সামনে বসে খাবার না খেতে পারি, তাহলে তুমিও কিন্তু শাশুড়ির সামনে বসে খাবার খেতে পারবে না। অনিতা, আমি ছেলে, আর এটা শ্বশুর বাড়ি, মানে আমার নিজের বাড়ির মতন। ও, তুমি বাড়ির ছেলে বলে তুমি তোমার ইচ্ছা মতন সবকিছু করতে পারো, আর আমি বাড়ির বউ বলে আমার জন্য হাজারটা নিয়ম। অনিতা, তুই চুপ কর। জামাই বাবার খাওয়া হয়ে গেলে না হয় পরে আলোচনা করিস। আমি যদি তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলি তাহলে তোমার কেমন লাগবে? তোমরা ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেই পারো, কিন্তু আমরা মেয়েরা শাড়ি পরে কাজ করতে গেলে অসুবিধা হয়। তবু আমি মুখ বুজে এক হাত ঘোমটা টেনে কাজ করতে থাকি। আসলে কি জানো তো, আমাদের জামা কাপড় ঠিক করার কোনো দরকার নেই। আমার মনে হয় তোমাদের মতন মানুষদের মনের জামা কাপড় আগে ঠিক করা দরকার।